আসসালামু আলাইকুম গাইস, ইটস মি কেজেরাই শান্ত অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 49। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এটা হলো আমার সাজেক ট্যুরের পার্ট 2। তো গাইস, আপনারা আমার আগের ব্লগে সম্পূর্ণ সাজেকটা দেখেছেন অ্যান্ড আজকে আমরা যাচ্ছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। তো দেখেন, আমরা একে একে করে আর্মি ক্যাম্পের এখানে চলে আসলাম। এরপর আমরা এখান থেকে আবার খাগড়াছড়ির দিকে চলে যাব। তো চিন্তা করলাম, যেহেতু আজকে আমাদের 10টার দিকে বাস, তো আমরা আজকে একটু খাগড়াছড়িটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমরা ক্যাম্পটা ক্রস করে আমরা খাগড়াছড়ি যে শহরটা ওটার দিকে চলে যাই। তো ওখানে যাওয়ার পর আমরা আমাদের বাসটা কখনটা একটু কনফার্ম করে দেন আমরা লাঞ্চ করে আমরা বের হয়ে যাব খাগড়াছড়ি ঘুরতে। গাইস, খাগড়াছড়ি শহরটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর। আশা করি আপনারা এখানে আসলে আপনাদেরও ভালো লাগবে। পাহাড়ি এলাকা, ওয়েদারটাও অনেক ঠান্ডা অ্যান্ড এখানে স্পটগুলো অনেক সুন্দর। এই যে আমরা চলে আসলাম খাগড়াছড়ি শহরে। এখন এখান থেকে আমরা যাব আমাদের যে বাস, যে স্টেশনটা, বাস স্টেশন, ওখান থেকে যাব। ওখানে গিয়ে আমরা আমাদের টিকিটটা কনফার্ম করে ওটা অপোজিট সাইডে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে আমরা আমাদের লাঞ্চটা করে নিব। খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। আল্লাহদান বিরিয়ানি হাউসে, এবং এখানে গাইস বসার কিন্তু কোনো জায়গায় আমরা পাচ্ছিলাম না ফার্স্টে। তো অনেক কষ্ট করে একটা জায়গায় আমরা বসে পড়লাম, এক একদিন এক এক জায়গায়। এন্ড গাইস, আমরা লাঞ্চে খেয়েছিলাম বিফ খিচুড়ি, যেটা অনেক মজা ছিল। এবং এটার যে বিফের যে ঝোলটা, ওটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক টেস্টি। তো এই যে আমাদের চাঁদের গাড়ি, আমরা এখন এখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম অ্যান্ড করে এখন আমরা চলে যাবো খাগড়াছড়ি ঘুরতে। এটার অপোজিট সাইডে হলো আমাদের বাসের যে স্টপটা। তো আমরা এখন চলে যাই খাগড়াছড়ি ঘুরতে। এন্ড গাইস, আমরা চলে আসলাম খাগড়াছড়ি এইচডিসিএইচ পার্কে, যেটার ভিতর অনেক সুন্দর সুন্দর ছবি তোলার স্পট আছে। এবং এখানে এটার ভিতরে খাগড়াছড়ি জেলা পরিষদের তৈরি একটি ঝুলন্ত ব্রিজ আছে। এটা আসলে অরিজিনাল ঝুলন্ত ব্রিজটা না, অ্যান্ড এটার এন্ট্রি হলো পার পারসন 30 টাকা করে। তো আমরা এটার ভিতরে ঢুকে যাচ্ছি অ্যান্ড এটার ভিতরে ইন্টেরিয়রটা, এন্ট্রান্স অনেক সুন্দর। আশেপাশে কিছু দোকান আছে কিছু টুকিটাকি কেনাকাটার জন্য, এবং কিছু স্ন্যাক্সেরও দোকান আছে। অ্যান্ড উপরে কিছু ল্যান্টার্নস লাগানো, আমার কাছে ওদের ইনভেশনটা অনেক ভালো লেগেছে। অ্যান্ড এখানে একটু কিছু বডি স্ট্রাকচারের কিছু পার্ট দেওয়া, এটা বায়োলজি টাইপের। তো আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি অ্যান্ড বাম পাশে বাচ্চাদের কিছু খেলনা পাওয়া যাচ্ছে। অ্যান্ড আশেপাশের গাইস গাছগাছালি অনেক ভালো, অনেক ঠান্ডা পরিবেশটা গাছগাছালির জন্য। অ্যান্ড এটা হলো ওদের জেলা পরিষদ ঝুলন্ত ব্রিজ। তো এখানে একটু কিছু সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়। নেমে যাওয়ার পর অ্যান্ড নিচেও গাইস অনেক সুন্দর একটি লেক আছে। লেক বলতে জাস্ট সুন্দর একটা লেক, ওইটা সুন্দর ডেকোরেশনস করা। তো আমরা এখন এখানে চলে যাব ঝুলন্ত ব্রিজটা দেখতে। গাইস, এটি হলো খাগড়াছড়ি জেলা পরিষদের তৈরি ঝুলন্ত ব্রিজ, যেটা দুপাশে আপনারা তাকালে সুন্দর লেকের ভিউটা পাবেন অ্যান্ড আশেপাশে গাছগাছালি আসে, সেজন্য আপনারা ছবি তুলতেও আই গেস অনেক ভালো একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনারা এটা ইউজ করতে পারবেন। অ্যান্ড এখানে অনেক ঠান্ডা বাতাস ছিল, যদিও টেম্পারেচারটা আই গেস 29 ডিগ্রি ছিল, অনেক মোটামুটি গরম ছিল। তাও আমাদের কাছে এটা ঘুরে অনেক ভালো লাগছিল। অ্যান্ড আমরা এখন ঝুলন্ত ব্রিজটা ক্রস করে সামনে যেয়ে দেখি যে ওখানে একটা শপ আছে। অ্যান্ড ওইখানে গাইস আরো মনে হয় কিছু ছবি তোলার স্পট ছিল সামনে। তো আমরা ওদিকে যাইনি, যেহেতু আমাদের আরো কিছু স্পটে যেতে হবে। অ্যান্ড আমরা এখান থেকে ঘুরে একটু ব্যাকে চলে আসি। অ্যান্ড গাইস, আমরা এখন এসে পড়লাম রিসাং ঝর্ণাতে। এটা হলো আমাদের খাগড়াছড়ির সেকেন্ড স্পট।
মাঝে আলু টিলার যে গেটটা ছিল ওটা ছিল, বাট আমরা আগে রিসাং ঝর্ণায় আসলাম। আশেপাশের গাইজ ভিউটা অনেক সুন্দর, ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস এটা। অ্যান্ড এখানে আপনারা চাইলে হেঁটেও নিচে নামতে পারবেন, বা এরকম বাইক আছে যা নামতে 100, উঠতে 100 টাকা নিবে, এটাতেও যেতে পারবেন। তো আমরা চিন্তা করলাম যেহেতু আমরা অনেক রাশ আওয়ারে আমরা বাইকেই উঠে যাই, তো আমি এবং আমার একজন আঙ্কেল বাইকে উঠে গেলাম। বাইকে উঠে গাইজ দেখেন ভিউটা মাশাল্লাহ অনেক সুন্দর। আমরা যদি হেঁটে যেতাম তাহলে কিছু ছবি তুলতাম, বাট আমাদের কাছে টাইমের অনেক রাশ ছিল, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বাইকে উঠে গেলাম। অ্যান্ড গাইস এই যে আমরা চলে আসলাম রিসাং ঝর্ণার কাছাকাছি। এখানে আপনারা ভিতরের দিকে গেলে অনেক রকম শপস পেয়ে যাবেন। শপস বলতে এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন, বা অন্যান্য যে আনারস পেয়ে যাবেন, আনারস মিক্স, তারপর লেবু শরবত পেয়ে যাবেন, পেঁপের শরবত পেয়ে যাবেন, অ্যান্ড ডাবে পানি পেয়ে যাবেন। এরকম কিছু শপস আছে, এবং এখানে একটি বসার জায়গা আছে যেখানে পাশে আরেকটি লেবু পানির শরবত বানানো হচ্ছে। তো এখানে আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে এরপর চলে গেলাম আমরা রিসাং ঝর্ণার কাছে। এবং রিসাং ঝর্ণা যাওয়ার সময় আরও গাইস প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা হেঁটে নিচে নামতে হয়। বাট আমরা আসলে মানুষ আমাদেরকে নামার সময় বলতেছিল ভিতরে কিছু নেই, তো আমরা চিন্তা করলাম অনেকে মজা করছে আমাদের সাথে। বাট আমরা যখন উপর থেকে দেখি তো এখানে গাইস বেশি একটা পানি ছিল না, কেন ছিল এটা গাইস আমরা জানি না। তো অনেক কষ্ট করে যেহেতু নামলাম, তো চিন্তা করলাম একটু রিসাং ঝর্ণাতে দেখে আসি। এই যে গাইস এটা হলো ঝর্ণা, মোটামুটি পানি আসছে, অন্য সময় একটু বেশি আসে, বাট সেদিন আমরা গিয়েছিলাম অনেক কম পড়তেছিল। তো পাশে একটি শপ আছে, এবং আমরা এখান থেকে এখন চলে আসলাম বাইকে করে। তো আমরা এখন যাব আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল স্টপ আলু টিলাতে। অ্যান্ড গাইস আমরা এসে পড়লাম আলু টিলাতে। এখানে দুটো সুন্দর সুন্দর ব্রিজ আছে, আমরা ব্রিজের দিকে যাই নাই, আমরা সরাসরি আলু টিলার যে গুহাটা আছে ওইটার দিকে চলে গিয়েছি। তো শুনলাম আলু টিলার গুহাটা অনেক মানে এক্সপিরিয়েন্সেবল, যে ওখানে ঢুকলে আপনারা অনেক এনজয় করতে পারবেন। অ্যান্ড যেহেতু অন্ধকার হচ্ছিল আমরা চিন্তা করলাম তাড়াতাড়ি আগে আলু টিলার গুহাটা ঘুরে আসা যাক। তো আমরা একটু সিঁড়ি এখানেও গাইস অনেকটুকু সিঁড়ি নামতে হবে, বাট উঠার সময় আপনাদের ওরকম একটা সিঁড়ি উঠতে হবে না। তো সিঁড়িতে নামার মাঝপথে এখানে একটি সুন্দর একটি বট গাছ আছে, তো এটা ক্রস করে আপনাদের আরো কিছু সিঁড়ি নেমে যেতে হবে আলুটিলা গুহায় ঢোকার জন্য। এই যে গাইস আমরা চলে আসলাম আলুটিলার যে গুহাটা ওটার এখানে। আমি আপনাদেরকে গাইস আগেই বলে দিচ্ছি আপনারা কোনো বাচ্চাদেরকে ওখানে নিয়ে না, অ্যান্ড আমি আপনাদেরকে প্রেফার করব যে আপনারা স্লিপার্স ছাড়া অন্য যে স্যান্ডেলস ওগুলো পরে যাবেন, কারণ জায়গাটার থেকে পানি অনেক ছিল এবং অনেক গুহা ছিল, আপনারা একটু কেয়ারফুলি হাঁটতে হবে, সেই জন্য আপনারা যাবেন না। অ্যান্ড গাইস যেহেতু ভিতরে অনেক ডার্ক ছিল, অ্যান্ড আমরা প্রথমবার গেছিলাম অনেক ভয় পাচ্ছিলাম, সেজন্য বেশি একটা ভিডিও করা হয় নাই। তো আমি যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ব্রাইটনেস বাড়িয়ে। তো আশা করি আপনারা বুঝে যাবেন। অ্যান্ড আপনারা যদি খাগড়াছড়ি এখানে ঘুরতে চান চাঁদের গাড়ি দিয়ে, তো আমি চাঁদের গাড়ির যে নাম্বারটা ওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। অ্যান্ড গাইজ দেখেন আমরা এখন আস্তে আস্তে করে আলুটিলা গুহার ভিতরে যাচ্ছি, অ্যান্ড জায়গাটা অনেক ভয়ানক হচ্ছে আস্তে আস্তে। তো দেখেন রাস্তাটা কিছুটা এরকম ছিল, একটু পানি এবং একটু পাথর, এবং পাথরগুলো কোয়াইট স্লিপারি, আপনার ওঠার সময় হালকা স্লিপ কেটে যাবেন। আমি একবার স্লিপ কেটেছিলাম, বাট আল্লাহর রহমতে কোনো ব্যথা পাই নাই। তো চলুন আমরা এখন ভিতরের দিকে চলে যাই। অ্যান্ড যেতে যেতে গাইজ আমরা কিছুটা যে গুহার শেষ প্রান্ত ওটার কাছাকাছি চলে আসছিলাম। তো যেহেতু অনেক মানুষ ছিল এবং আমরা অনেক সাবধানে যাচ্ছিলাম, সেজন্য বেশি একটা ভিডিও করতে পারি নাই। এই যে গাইস এখান দিয়ে উপরে গেলে আমরা গুহার এক্সিটে চলে যাব, উপরে কি সিঁড়ি আছে, ওখান থেকে উঠলেই আমরা গুহার থেকে বের হয়ে যাব। অ্যান্ড গাইস আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা গুহা থেকে বের হতে পেরেছি, প্রায় হাফ থেকে একটু বেশি। এটার হলো মানে ওয়েটা মোটামুটি বড়। অ্যান্ড আমরা খাগড়াছড়ি মোটামুটি ঘুরে ফেললাম। অ্যান্ড চলেন আমরা এখন আমাদের বাসের স্টপের দিকে চলে যাই। গাইস আমার কাছে আলহামদুলিল্লাহ সাজেক এবং খাগড়াছড়ির দুটো প্লেসই অনেক ভালো লেগেছে। আশা করি আপনারা এখানে আসলে আপনাদেরও ভালো লাগবে। যেহেতু রাত হয়ে যাচ্ছিল এবং আমাদের জার্নি করে যেতে হবে, সেজন্য আমি বেশি একটা ভিডিও করিনি, কজ ফোনে চার্জও থাকা লাগবে। অ্যান্ড আমি পাওয়ার ব্যাংক লাগিয়ে ভিডিও করছিলাম। অ্যান্ড আমরা গিয়েছিলাম শান্তি পরিবহনে করে। আপনারা যদি এখান থেকে টিকিট কিনতে চান আমি ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দিব, অ্যান্ড চাঁদের গাড়ির নাম্বারও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওখান থেকে চেক আউট করতে পারেন। অ্যান্ড আজকের সাজেক ট্যুরটা আমি এখানেই শেষ করে দিতে চাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। আসসালামু আলাইকুম, এন্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।